নমস্কার। দুই কবির কবিতা পাঠ। এই পর্বে আজ দুজন কবির দুটি বই হাতে নিয়েছি। একটি বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়ের বেহুলা ভ্রমণ, অন্যটি সঞ্জয় মুখোপাধ্যায়ের নগ্ন নির্জনতা। দুজন কবিকেই আমি অল্পক্ষণের জন্য হলেও সম্মুখে থেকে দেখেছি, সম্মুখ থেকে পরিচিত হয়েছি, খুব সামান্য, এর বেশি কিছু নয়। তাদের সঙ্গে এছাড়া অতিরিক্ত কোনো ঘনিষ্ঠতা আমার নেই তাদের সঙ্গে, এবং তাদের সম্পর্কে আমি আর কিছু জানি না, এবং তারাও সম্ভবত আমার সম্পর্কে বিশেষ কিছু জানেন না। মানে আমার উচ্চতা কত, আমার বয়স কত, আমার গায়ের রং কেমন, আমার চোখের দৃষ্টি কেমন, এসব তারা জানেন না। আমিও জানি না তাদের এইসব বিষয়গুলো জানি না। আর আমি তো ওভাবে মানুষকে জানবার চেষ্টাও করি না। তাই আমি এই কবিতা পাঠের মধ্য দিয়ে মানুষগুলোকে অল্প অল্প একটু ছোঁবার চেষ্টা করি। হয়তো ছুঁতে পারি না, চেষ্টাটুকু করি। সেই চেষ্টা নিয়ে আজ আমি প্রথমে পড়ব বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়ের বেহুলা ভ্রমণ এই বইটি। এই বেহুলা ভ্রমণ বইটি হাতে তুলে নিলাম। এই বইটি আমি যে হাতে পেয়েছি তার জন্য আলপনা প্রকাশন তথা রাজীব ঘাটিকে একটা কৃতজ্ঞতা জানাতেই হবে। আর বইটির প্রচ্ছদ যিনি করেছেন তাকেও একটা ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, নবীন সরকার। নিকোনো উঠোনে তুলসী তলায় মায়ের হাতের সেঁজুতি আলোয় দেখেছি মায়ের চোখের তারায় সে কি প্রশান্ত উদার আকাশ। সাত সাগরের গভীর ভাষায় আনন্দ পাঠ মায়ের হৃদয়। মায়ের হাতেই সূর্য রাগের পরাগ রেণুর সান্ধ্য প্রকাশ। মা অর্থে ওই গাছের মতন সোহাগ মাখানো পাতার ছাদন। মা অর্থে ওই মাটির মতন শিকড় জড়ানো চৌম্বক মায়া। মা অর্থে ওই স্নিগ্ধ বাতাস সর্বজরের আরোগ্য গান। মা অর্থে ওই উপমাবিহীন সহিষ্ণুতার পাতাল ছায়া। সেই মা আমার ঘুমোতে গিয়েছে। এই কথা বলে বেহুলা ভ্রমণ বইটি শুরু করছেন কবি। এখান থেকে দু একটি কবিতা পড়ব, যেগুলো প্রথম কবিতাটি কুন্তী কথা। আমাদের পরিপার্শ্বে কোনো কর্ণ নেই, পিতৃপরিচয়হীন কোনো গাছ নেই, বিশিষ্ট লেবেল ছাড়া সেলিব্রিটি নেই, বিশিষ্ট লেবেল ছাড়া সেলিব্রিটি নেই। আসলে থাকে না, যেহেতু থাকে না, সমাজে নার্সিংহোম রমরম করে। নার্সিংহোমে ওই গাইনিদের ঘরে ফলন্ত শাখার কান্তা হাসে,
কুন্তির মুকুল খসে গোপনে তরাসে। একালের কুন্তিদের কোনো কর্ণ নেই, পিতৃপরিচয়হীন কোনো গাছ নেই, নার্সিং হোম আছে, রাধা নেই, অধিরথও নেই। জঞ্জাল, তেমন জঞ্জাল নেই মানুষ যা সরাতে পারে না। বেজে উঠল সারে গা রেগা মা, পা বাড়ালো দিকে দিকে সমুৎসুক জ্যাঠা, হাতে হাতে সমার্জনী সদাব্রতী নারকেলের ঝাঁটা। শুরু হলো সাফাই অভিযান। জঞ্জাল উঠতে লাগলো, জঞ্জালের ডানা বলবান, উড়ে উড়ে ফিরে এলো যেমন বাসায় ফেরে পাখি। ঝাঁটারাও ক্ষয়ে গেল, আকাশ একাকী দেখে নিল সব কিছু। সব সদিচ্ছা কতটুকু, পালনীয় কতটা পরব। তেমন জঞ্জাল আছে মানুষ যা হটাতে পারে না। শুধু তাই ধাপা মাগা রেশা, এখানেই যত শান্তি, থাকে যত ভান। এখানেই যত ভ্রান্তি, থাকে যত ভান। রক্ত বীজের মতো হাসতে থাকে জঞ্জাল ধীমান। জল, অবহেলায় কাঁদছে বড় জল, চোখের জলে ভাসছে অবিরল। সীতার মতন মৌন অভিমানে জল ক্রমশ 7 পাতালে নামে। অপব্যয় নয় অপচয়ের, অপব্যয় নয়, প্রিন্টিং মিস্টেক আছে, অপব্যয় নয় অপচয়ের শোকে জল সীতা যায় রসাতলের লোকে। রাধিকারা ভরবে কিসে ঘট, ছিন্ন হবে পূর্বরাগের পট। কোথায় ধুবি জলকেলির ঘাম, জলপেরি তোর ওই যৌবন বান। কোথায় ধুবি জলকেলির ঘাম, জলপরি তোর ওই যৌবন বান। অপচয়ের নিঠুর ব্যবহার জলকে কাঁদায়, বাড়ায় হাহাকার। তবুও মানুষ কেমন নির্বিকার। রপ্তানি, মেড ইন ইংল্যান্ড ছাপ আগে ছিল, এখন সেকেলে। জাপান চায়না আজ প্রিয়। আমদানি করা দ্রব্য ঘরে ঘরে, বিদেশি লেবেলে গর্বিত আমরা ভারতীয়। মেড ইন ইন্ডিয়া মার্কা কিছুই কি হবে না রপ্তানি? ভারত বিদেশ থেকে চিরকাল করবে আমদানি। ওগো লজ্জা ক্ষমা করো, বলতে হচ্ছে রপ্তানি কাহিনী। সৌদি যাচ্ছে ইন্ডিয়ার নারী, নেপালে ব্যাংককে আর বাংলাদেশে পাচার বাহিনী পাঠায় বেঙ্গল থেকে শাড়ি। নাকে তেল দিয়ে কত ঘুমাবে হে স্বরাষ্ট্র মন্ত্রক, আমরা তো জগন্নাথ পড়ে থাকলো পটাশ গন্ধক। মা, 1 তরলতামায় রাঙল ভোরের পূব, পদ্মকোরক মেলল চোখের ডানা। বাজলো আলোক কাকলি উৎসুক, দেখতে পেলাম হেসে উঠলেন মা। 2 গাছের উপর পাতার চন্দ্রাতপ, মাটির উপর তার অনুবাদ ছায়া। নিরুচ্চারণ চিরকালের তপ, মায়ের জেরক্স
নারীর টান ও মায়া। বাঁশি। কবে থেকেই বেজে চলেছে রাধা নামের বাঁশি, কবে থেকেই নীল যমুনায় কদম পাতার ছায়া। বিরতি নেই বাঁশি বাজার, বিরতি নেই কাঁদার, কদম ছায়ার মতোই নীরব কান্না বড় মায়ার। রাধা নামের বাঁশিটিকে বাজাতে হয়, বাজায় কতটা তার বুক টনটন, কতটা তার গটাপ। বাঁশি সেসব খোঁজ রাখে না, বাধ্য ঠোঁটেই বাজে, বাতাস যেমন পরের গন্ধে ধার করা সংলাপ। পদাবলীর শ্রীরাধিকা পোস্টমডার্ন নারী, আমার মাকে মনে পড়ায় কালো খোপার হাসি। ওই তো আমার আত্মজাটি আশার ছোঁয়া মেঘ, দেখবি দাঁড়া শুনবি কেমন .কমের বাঁশি। ও অরণ্য। বৃক্ষকে ছোঁবো বলে অরণ্যে নেমেছি, বৃক্ষকে ছোঁবো বলে অরণ্যে নেমেছি। ও অরণ্য, ওগো মরীচিকা, বিভ্রমের ছায়াপথে আমাকে মেরো না। আমার চোখের কোণে জল নয়, জিজ্ঞাসা পুষেছি, জিজ্ঞাসা তো চিরকাল বলে চলো হাঁটো, ভ্রুক্ষেপ করো না মশা মাছি। সুতরাং অরণ্যের কাঁটা ও পাথর ভেঙে ভেঙে এত দূর যেখানে এসেছি, সেখানেও রাশি রাশি কাঁটা ও পাথর অমায়িক সামনে দাঁড়িয়েছে। আমি হাঁটছি এই পথে হাঁটার উৎসবে, কাঁটার উপরে দেখছি ফুল, ফুল সে তো গন্ধের বাগান। তাহলে বৃক্ষকে পাবো, ছুঁয়ে নিতে পাবো। ও অরণ্য, আমাকে হাঁটাও। বর্গি। পুকুরের পুঁটি থেকে রুই কাতলাগুলো, বালিকা কিশোরী মাঝবয়সী বউ, রবাহুত বর্গীদের অলিখিত মৌ নির্বিশেষ ছিঁড়ে খাচ্ছে বেপরোয়া হুলো। সবাই আমরা জগন্নাথ, জুলজুল চোখে ঠায় মৌন বাহক। কে ভেঙেছে আমাদের দাঁত, আমাদেরকে করেছে নুলো। আমরা নম্র পেপার পাঠক। পড়লাম বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়ের কিছু কবিতা, বেহুলা ভ্রমণ বইটি থেকে। বাঁকুড়া জেলার বিহারীনাথের কাছে মুকুটবনি গ্রামে 1948 সালে এই কবির জন্ম। 1968 সাল থেকে তার কবিতার প্রকাশ শুরু হয়। বিভিন্ন পত্রপত্রিকায়, নামী পত্রপত্রিকায় তার লেখা প্রকাশ হয়েছে। তিনি প্রচুর পুরস্কার সম্মাননাতেও সম্মানিত সম্বর্ধিত হয়েছেন। এর চেয়ে অতিরিক্ত পরিচয় আমি জানি না। এই বইটি থেকে যেটুকু জানতে পারলাম, কবিকথা থেকে, কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এরপর আরেকটি বই থেকে কয়েকটি কবিতা পড়ব। এই বইটির নাম নগ্ন নির্জনতা, কবির নাম সঞ্জয় মুখোপাধ্যায়।
এই বইটি আমার হাতে কিভাবে এসছিল সেটা আমি মনে করতে পারি না। আমি কিনেছিলাম নাকি স্বয়ং কবি আমাকে দিয়েছিলেন, নাকি কেউ আমাকে উপহারস্বরূপ বইটি দিয়েছিলেন সেই মনে করতে পারছি না। যাই হোক, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ও নয়। আমি এখান থেকে কয়েকটি ছোট ছোট কবিতা পড়ব। সঞ্জয় মুখোপাধ্যায়ের জন্ম 1967 খ্রিস্টাব্দে। হাওড়া জেলার শিবপুরে। বর্তমানে অবশ্য তিনি বাঁকুড়া জেলার শালডিহা কলেজে ইতিহাসের অধ্যাপক হিসেবে রয়েছেন। যা বই থেকে যেটুকু খবর পাচ্ছি, কবি নিয়মিত লেখার মধ্যে রয়েছেন। সেখান থেকে কয়েকটি ছোট ছোট কবিতা আমি পড়ব। প্রথম কবিতাটির নাম ভাবি। জ্বলন্ত মশাল বাগানের চারপাশে ছেঁড়াখোড়া পাপড়িগুলো পড়ে, দূষিত হাতের জ্বালা ঘুম ভেঙে মুখ মেলল কুসুম। স্মৃতি। দিন চলে যায়, শুধু রেখে যায় অতীত দিনের স্মৃতি। স্মৃতিভারে হায় দিন যে শোনায় সব হারানোর গীতি। কৌতূহল। জল ছবি এঁকে দিল তোমার শরীর। কোন ছবি এঁকে দিল? রিরংসা 1। রুচিরা তোমাকে। আকাশে মেঘেরা পায়চারি করছে, দেখেছি গম্ভীর মুখ। উড়ন্ত বাদামের খোলা, এলোমেলো হাওয়ায় তোমার কালো কুন্তল। দিকবিদিক লুটোপুটি। 2। তাণ্ডব শেষে এলানো খোঁপা, কালিমার পরতে পরতে মুখরা অতীত। লাজুক স্তব্ধতার কষাঘাত। আবাহন। আমি তোমার পিঠ দেখি, তোমার নগ্ন পিঠ। শ্বেত শুভ্র নরম কাঁচুলির ফাঁকে নিযুত পাহাড়ের হাতছানি। আমি ভালোবাসি রজনীগন্ধা, সুবাস গন্ধার শ্বেত পাপড়িতে ভালোবাসা হাতছানিতে ডাকে আমায়। আমি তোমার পিঠ দেখি, তোমার নগ্ন পিঠ। শ্বেত শুভ্র নরম কাঁচুলির ফাঁকে নিযুত পাহাড়ের হাতছানি। আমি ভালোবাসি। সত্যার্থে। এসো আমাকে অন্তঃসত্ত্বা করো, দুহাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরো। আমি যে আকুল অপেক্ষায় আছি। এসো আমাকে অন্তঃসত্ত্বা করো। দেখি যদি কিছু মানুষের জন্ম দিতে পারি। কিছু মানুষের আজ বড় প্রয়োজন ধরিত্রীর। এসো আজ আমরা একটু বিশ্রাম করি। হিসেব মতো অনেক সৃষ্টি হয়েছে, এবারে কিছু অনাসৃষ্টির প্রয়োজন। সৃষ্টির গূঢ় রহস্য সম্ভোগের আনন্দে মিলিয়ে যায়। অনেক ধৈর্য ধরেছি, এবারে কিছু বিরতি দাও। এত উৎপাদন, সত্যার্থে কিছু
বিরতি প্রয়োজন। সম্পর্ক বেনামা বেসুরো অঙ্গনে খাঁজ আঙিনায় মোলায়েম মৈত্রী স্বরূপের বাৎসল্য। উপদেশ শূন্যে শুধু শব্দ শোনা, শূন্যে শুধু শব্দ শোনো, শূন্যে শুধু শব্দ শোনো, অর্থ আছে অন্য যেন। জানলে পরে বুঝতে পেরে তা ধিনধিনা তালটি মেনো। অপ্রিয় সত্য নতুন ভোরের আলো ছড়িয়ে পড়ে বিষণ্ণ সকালে, প্রভাতী গানের সুর ধরে রাখে নির্মম সত্যটাকে। কাচের দেওয়াল তোলা অরক্ষিত দুর্গাটায় সুরক্ষার ব্যবস্থা মৃত্যুর। নমস্কার।